নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। রাজনীতিতে একটা কথা আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত উক্তি রাজনীতির ক্ষেত্রে সবসময় প্রযোজ্য। কোন ছাই চাপা আগুনের তলায় কোথাকার কোন ধোঁয়া লুকিয়ে আছে সেটা কিন্তু কেউ বলতে পারে না। এই যেমন দেখুন না, প্রশান্ত কিশোর হঠাৎ করে কলকাতায় এলেন। 2-3 দিনের জন্য তিনি ঝটিকা সফরে কলকাতায় এসেছিলেন, এমনটাই সূত্র মারফত খবর। কিন্তু প্রশান্ত কিশোর কলকাতায় এসেছেন তাদের কার কি? পিকে কলকাতায় আসতেই পারেন, কলকাতাতে তো অনেকেই আসছে। কিন্তু না, পিকে যখন কলকাতায় এসেছেন তখন তো একটু ভাবনা চিন্তার বিষয় রয়েছে, কারণ এমন সময় এসছেন যখন লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। আর পিকে কে? প্রশান্ত কিশোর কে? আইপ্যাক, ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি। যে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটিকে 2021 সালে অভিষেক ব্যানার্জি একেবারে হাতে ধরে নিয়ে এসেছিলেন তার তৃণমূল কংগ্রেসের ভোট প্রচারের কাজে স্ট্র্যাটেজিস্ট হিসাবে কাজ করবার জন্য। তা হঠাৎ করে পিকে তিনি এলেন কলকাতাতে। যদিও পিকে তো এখন রাজনীতি থেকে অবসর নিয়েছেন, বলা ভালো পিকে মানে নিজের যে কোম্পানি সেখান থেকে অবসর নিয়েছেন। রাজনীতিতে তো তিনি আবার নতুন করে এন্ট্রি নেওয়ার একটা প্ল্যানিং করেছেন তার নতুন দল গঠনের মাধ্যমে। রাজনৈতিক যে উপদেষ্টা, সেই উপদেষ্টার পর থেকে তিনি অবসর নিয়েছেন। তাহলে এত ভাবনা চিন্তার কি আছে? আছে মশাই, আছে। তার কারণ হলো এই যে ডায়মন্ড হারবার, এই যে অভিষেক ব্যানার্জি, এই যে তাকে ঘিরে সাম্প্রতিক যে বিতর্ক, এই গোটা ব্যাপারটার মধ্যে একটা জটিল কুটিল জট কাজ করছে, যে জটের সুতো হিসাবে অনেকেই ভাবছেন কিন্তু প্রশান্ত কিশোরকে। কেন? একটু লক্ষ্য করে দেখুন, এই যে ডায়মন্ড হারবার মডেল, এই ডায়মন্ড হারবারে এখন যে কাজকর্মগুলো অভিষেক ব্যানার্জি করছেন, যে কর্মসূচিগুলো করছেন, কি সেগুলো কিন্তু তার দলের যে ঘোষিত কর্মসূচি তার থেকে অনেকটা আলাদা। এবং লক্ষ্য করলে হয়তো দেখতে পাবেন যে এই যে ডায়মন্ড হারবার মডেল, কোথাও না কোথাও গিয়ে এটা সেই গুজরাট মডেলের মতোই অনেকটা, মানে ওই মডেলকে তুলে একটা নেটাকে তুলে নিয়ে আসার একটা পুরনো পন্থা, যার মধ্যে পিকের ছায়া অনেকেই দেখতে পাচ্ছেন। কারণ মনে রাখতে হবে, যখন গুজরাট মডেল এই কথাটা আমরা শুনতাম, এর স্রষ্টা ছিল কিন্তু এই প্রশান্ত কিশোর। তখন অবশ্য তার কোম্পানির নাম আইপ্যাক ছিল না। কিন্তু এবার ব্যাপারটা হলো যে সাম্প্রতিক সময়ে প্রশান্ত কিশোর কলকাতায় এলেন, খুব ভালো কথা, তিনি এসেছেন। কিন্তু সেই একই সময় দেখা যাচ্ছে যে দলের মধ্যে বিদ্রোহের আজ। অভিষেক ব্যানার্জি চুপ করে রয়েছেন, তাকে ঘিরেই কিন্তু একটা বিতর্ক তৈরি হয়ে গেছে, নবীন বনাম প্রবীণ। এমনকি অনেকেই যে প্রবীণরা তার বিরুদ্ধে টেকনিক্যালি মুখ খুলছেন, সংবাদ মাধ্যম থেকে শুরু করে বক্তৃতা করছেন বিভিন্ন জনসভাতে, তারাই কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনের আগেই আইপ্যাককে নিয়ে আসা এবং দলের কর্তৃত্ব বা দলের যে সমস্ত স্ট্র্যাটেজি ঠিক করার পিছনে এই আইপ্যাকের যে সমস্ত পূর্ণ কর্তৃত্ব দিয়ে দেওয়া, এটার ঘোরতর বিরোধী ছিলেন। তাদের বক্তব্য ছিল, আমরা কিসে কম, আমরা কি পারি না? ফলে সেখান থেকে কিন্তু বিদ্রোহের একটা চোরা স্রোত বইতে শুরু করেছিল, যেটা আরও ব্যাপক আকার নিল এই সাম্প্রতিক সময়ে। ফলে এই সময় প্রশান্ত কিশোর এলেন। তিনি কি অভিষেক ব্যানার্জির সাথে দেখা করেছেন বা কথা বলেছেন? যদিও কারোর কাছে এরকম সংক্রান্ত কোনো খবর এখনও অবধি নেই, কোনো সূত্র মারফত আমরা এরকম কোনো খবর পাইনি, কিন্তু একটা সম্ভাবনা তো নিশ্চয়ই আছেন, নইলে তিনি কলকাতায় এলেন কেন? এবং তাহলে কি ডায়মন্ড হারবারের জন্য আলাদা করে প্রশান্ত কিশোর কাজ করবেন? যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তার ডায়মন্ড হারবারে যে মিটিং ছিল সেখানে পরিষ্কার বলে দিয়েছেন যে তিনি যেটা বলেছেন যে ডায়মন্ড হারবারেই তিনি নিজেকে সীমাবদ্ধ থাকবেন, সেটা অ্যাকচুয়ালি ভুল। কারণ দলীয় যে কর্তব্য, দলের যে কর্তব্য, দলের নেত্রী তাকে যা বলবেন তিনি সেটা করবেন, কিন্তু ডায়মন্ড হারবার তার প্রায়োরিটি থাকবে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু বিতর্ক মিটছে না। তাহলে কি আলাদা করে চলতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরের হাত ধরে? কারণ বিভিন্ন যে স্ট্র্যাটেজি সেগুলো তো গোটা দলের জন্য নেওয়া হচ্ছে না, শুধু ডায়মন্ড হারবারের জন্য নেওয়া হচ্ছে। চোখে লাগছে ব্যাপারটা। তাহলে কি দলের মধ্যে আলাদা করে কোনো একটা লোকসভা কেন্দ্রের জন্য স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করছেন প্রশান্ত কিশোর? যদিও খাতায় কলমে কিন্তু তৃণমূলের সাথে আইপ্যাকের চুক্তি রয়েছে 2026-এর বিধানসভা নির্বাচন অবধি, কিন্তু তা সত্ত্বেও একটা জিনিস কিন্তু মানতেই হবে যে প্রশান্ত কিশোর এখন আইপ্যাকের দলীয় মানে নির্বাচনী উপদেষ্টা হিসেবেও কাজ করছেন না। কিন্তু হঠাৎ করে তার এক জায়গায় আসা, এবং অপরদিকে একটি রাজনৈতিক দলের কর্ণধারও তিনি, জনসূর্য পার্টি, জনসুরজ পার্টি, বিহারে কিন্তু যথেষ্ট সেটার ইম্প্যাক্ট পড়েছে। ফলে সব মিলিয়ে কিন্তু গোটা ব্যাপারটার মধ্যে একটা অন্যরকম সমীকরণ দেখা যাচ্ছে। প্রশান্ত কিশোর, অভিষেক বন্দ্যোপাধ্যায়
এই দুই সুপারহিট জুটি 2021 সালে যেরকম সমস্ত হিসেব ওলটপালট করে দিয়েছিল, আসন্ন লোকসভাতে আবার নিজের উপদেষ্টার অবসর ভেঙে অভিষেকের পাশে এসে সেই পুরনো জুটি, সেই পুরনো চমক দেখাবে কি না, নাকি সেই চমক শুধুমাত্র ডায়মন্ড হারবারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে একেবারে ব্যক্তিগত উপদেষ্টা হিসাবে? এরকম হাজারো প্রশ্ন এখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আর প্রশান্ত কিশোরের যদি সাফল্যের গ্রাফ দেখেন, একমাত্র উত্তরপ্রদেশ ছাড়া বাকি সব জায়গাতেই কিন্তু তিনি সোনা ফলিয়েছেন। ফলে হেলাফেলা করার মতো বিষয় কিন্তু তিনি নন। ফলে সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের মধ্যে সমীকরণটাও কিন্তু আসন্ন লোকসভার ক্ষেত্রে নজরে রাখতে হবে, কারণ অদূর ভবিষ্যতে এই সমীকরণ কিন্তু আরও বড় অঙ্কের খেলা খেলতে পারে, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক মহল কি মনে করছে, তৃণমূলের অন্দরের লোকজনের কি মতামত থেকে শুরু করে বিরোধীরা কি ভাবছে, সব দিকে আমাদের কড়া নজর রয়েছে। আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।